এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে অবশ্য অনেকটা দিন পরেই আমি যাব, তাই জন্য একটু এক্সাইটমেন্ট আছে আমার মনে, যেহেতু আমি অনেক দিন পরেই সেখানে যাচ্ছি, অনেক দিন পরেই তাদের সাথে আমার দেখা হবে, তো বেশ ভাল লাগছে। আর এইদিকে আমার একটা দিদি হয়, মানে আমার খালাতো বোন আর ওর পুচকুটা, ওরা চলে যাচ্ছিল, তো আমাদের সঙ্গে একটু দেখা করতে আসলো। ওই যে পুচকু, ওকে না এত দুষ্টু ও, মানে ওকে দেখে তো মনে হবে যে 5-6 বছর হয়তো হবে, বাট নয়, ওর কিন্তু 2.5 বছরই বয়স, কিন্তু দেখে এতটা পাকা, মানে সে যে কিছু বলার নেই তার। যাই হোক, তো ওরা যেন আমাদের সঙ্গে দেখা করে চলে গেল। আর এইদিকে পাপ্পু চলে এসছে আমাকে নিতে। তো আমরা আজকে 4জনে, মানে পাপ্পু, আমি, টুকি আর আমির, আমরা 4জনে মিলে যাচ্ছি সেখানে আমার দিদির বাড়ি, মানে আমার ছোটো কাকুর মেয়ে। অনেক দিন পরে আমি যাচ্ছি ওর বাড়িতে, প্রায় 2-3 বছর পরে। সময় হয়ে ওঠে না সেভাবে, আর সেরকম সুযোগও হয় না যাবো, তো সময় সুযোগ করে আজকে বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে। পরে আরও সবাইকে দেখতে পাবে, তো বেরিয়ে পড়েছি। আর আমি বলেইছিলাম আমাদের বাড়ির ওই দিকটাতে আরও যতই যাবে ততটাই সুন্দর, চারপাশটা পুরো জলকর, আর মেঘটা এরকম সুন্দরভাবে দেখা যায়, মানে এটা তো ফোন ক্যামেরাতে যতটা না ভালো দেখা যাচ্ছে, সামনে আসলে আরও সুন্দর লাগে দেখতে। আর অনেকটা মেঘলাও ছিল ওই দিন, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। চারপাশটাকেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর, মানে আমাদের তো ভীষণই ভালো লাগে যখনই যাই বা দেখি, তোমাদেরও আশা করি ভালো লাগবে, সেই জন্য আরও নেওয়া এই দিকের ভিউটাকে। আর দেখো এদিকে পুরোটাই মেঘ করে এসেছে ভীষণভাবে, মানে এই বৃষ্টি এলো এলো ভাব। তো কিছুটা যেতে না যেতেই বৃষ্টি চলেই আসবে মনে হচ্ছে। ওদিকে দিদি ফোন করে জানালো যে ওদের ওইদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে, আর দিদির বাড়িটা হচ্ছে মালঞ্চর ওই দিকটাতে। তো ওদিকে অলরেডি ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, তো আমাদেরকে ওই জন্য ফোন করে বললো যে তোরা কীভাবে আসছিস। তো আমরা বললাম যেভাবে যাচ্ছি, তো আমাদের এখানে এখনও বৃষ্টি আসেনি। তো ঠিক আছে, বললো যে যদি বৃষ্টি হয় তাহলে জানাস, গাড়ি পাঠাবো। তাহলে ঠিক আছে, যদি হয় তাহলে সেরকম আমরা জানিয়ে দেবো। তো অবশেষে সত্যিই বৃষ্টিটা ভীষণভাবে নেমেছিল, আর অগত্যা উপায় না পেয়ে আমরা এই স্কুলটাতে চলে আসলাম। একটা দোকানে গেছিলাম, বাট সেখানে দোকানে ছিল শেডটাই ছিল, তো ওইটুকু শেডের মধ্যে আমরা ভীষণ মানে ভিজে যাচ্ছিলাম, অতটা জোরেই বৃষ্টি পড়ছিল যে শেডের নিচে আমরা থাকতে পারলাম না। তো সামনেই দেখলাম স্কুলের গেটটা খোলা আছে, তো সেখানেই চলে আসলাম সবাই। আর ওইদিকে আমার ভাইপো একটু পোজ দিচ্ছিল, বৃষ্টি পড়লে ভালোই লাগে না সবাই। তো অনেকক্ষণ পর বৃষ্টিটা থামলো, তখন আমরা আবার বেরিয়ে পড়লাম। তো এইবার দেখো চারপাশটা কি সুন্দর, ভেজা ভেজা, আকাশটা মেঘাচ্ছন্ন, ভীষণই সুন্দর লাগে এইদিকের দৃশ্যটা। আর এই দিকের মানুষরা না প্রায় ঘরেই সবার গরু আছে, তবে একটা দুটো নয়, 3-4টে করে গরু আছে প্রত্যেকের। গ্রামের মানুষ আর গরু পুষবে না তাই কখনো হয়? প্রায় প্রত্যেক ঘরেই এটা আছে। আর দেখতেই পাচ্ছেন চারপাশটা কতটা ঘাস আছে, সুন্দর। তো এখানে ঘাসেরও কোনো অভাব নেই, কোনো কিছুই কোনো অভাব নেই, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমরা অবশেষে পৌঁছে যাব ফেরিঘাটের দিকে। তো পৌঁছেই গেলাম ফেরিঘাটে। এখানে গিয়ে এবার আমাদেরকে নৌকা পার হতে হবে, নদীর পার হয়ে ওপারে যেতে হবে। তো আমরা টিকিট কেটে নিলাম, আর এখানে ভীষণই কম দামে পারাপার করা হয়, সেটা পার হেড 2 টাকা করে নেওয়া হয়। আর বাইক হলে, নর্মাল কোনো বাইক হলে 20 টাকা, আর যদি রয়্যাল এনফিল্ড বা একটু ভালো গাড়ি হয় তাহলে 50 টাকা নেওয়া হয়। তো যাই হোক, আমাদের নিয়েছিল 28 টাকা। তারপর আমরা পার হচ্ছিলাম, আর ওই দিন খুব জোয়ারও উঠেছিল, সেই জন্য জলের বেগটা একটু বেশিই ছিল, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেলো ভীষণভাবে। আর এই দিকটাতে তো হচ্ছেই সকাল থেকে, তখন আমরা যখন নৌকাতে উঠেছিলাম তখন বৃষ্টিটা একটু ধরেছিল, সেজন্য আমরা খুব ভালোভাবে যেতে পেরেছি, নয়তো পুরো মানে নৌকাতেই আমরা যাওয়ার সময় পুরোটা ভিজতে হতো, কিছু করার ছিল না, কারণ আমাদের কাছে মাত্র একটাই ছাতা ছিল। তো 4জনে মিলে একটা ছাতা একটু প্রবলেমই হতো। যাই হোক, ভাগ্যক্রমে আমরা বৃষ্টিটা ওভাবে পাইনি। তো কিছুটা যেতে না যেতেই দেখলাম আবার বৃষ্টি এসেছে, তবে ছিটে ফোঁটা পড়ছিল, মানে নৌকাটা জাস্ট পৌঁছাবে এরকম অবস্থায় বৃষ্টিটা তখন এসেছিলো। আর ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা বসিরহাটের ব্রিজ, মানে বসিরহাট দিয়ে যদি কেউ যায় তো ওই ব্রিজটা পার হয়ে দেখে যেতে হবে। তো আমরা অবশ্যই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে।
তো বলেছিলাম নামার সময় আমাদের একটু বৃষ্টি এসেছিলো, হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ। তো সবাই ছাতা নিয়ে নিয়েছে। তো আমাদের কাছে যেহেতু একটাই ছাতা ছিল, তো 4 জন ওভাবে হতোই না। তো হচ্ছে ওইদিকে পাপু বাইকটা নামাচ্ছে। বাইক নামাতে এনারা হেল্প করেন, যেহেতু টাকাটা দেওয়া হয় তো ওনারা হেল্প করে দেন। বাইক নামানো একটু টাফই ব্যাপার নৌকা থেকে। তো তারপর আমিনা হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস নিতে গেল। তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা তখন হাফ হাফ করে অনেকটা ভিজেছি। তারপর অবশেষে আমার দিদির বাড়িতে আমরা পৌঁছে গেলাম। তারপরে দিদি আমাদের জন্য পায়েস জুস নিয়ে চলে এসেছে। তারপর আমরা এখন এইগুলো খাবো। আর যেহেতু অনেকটা ভিজেও গেছিলাম, সেজন্য ওখানে এসে একটু চেঞ্জ করতে হলো। তারপরে আমাদের খাওয়া দাওয়া রেডি করে দিল। আর ওদিকে পুচকু, এই যে ভীষণ পাকারাম। তারপরে আমাদের ল্যাংচা দিল। ওটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড় থেকে নিয়ে আসা হয়েছে। যাক, মিষ্টিটা আমরা ভেবেছিলাম অনেকটা মিষ্টি হবে, বাট দেখলাম যে না, টেস্টটা অনেকটা মানে লাইট, মানে একটু মিডিয়াম। যাদের একটু মিষ্টি কম খেতে, যেরকম আমি ভীষণ মিষ্টি কম খেতে ভালোবাসি, তো আমার জন্য এটা বেস্ট ছিল। অনেকটাই কম ছিল, দেখতে মনে হচ্ছিল অনেক লাগবে মিষ্টি, বাট না, ঠিকঠাক ব্যালেন্সিং। এই যে আমি যে বলছিলাম আরও সবাই আসবে, তো ওরাও চলে এসেছে। ওরা অনেকটাই ভিজে গেছিলো, যেহেতু আমরা নৌকা পার হয়ে বৃষ্টিটা পেয়েছি। আর হচ্ছে ওরা পুরো আমাদের বাড়ি থেকেই বৃষ্টিটা ভিজতে ভিজতে এসেছিলো, মানে তখনই বৃষ্টি হচ্ছিলো, তখন কিছুটা দাঁড়িয়েছিল, তারপর আবারও বৃষ্টি পেয়েছিলো। তো ওরা পুরোটাই বৃষ্টির মধ্যে আসতে হয়েছিলো। আমরা তবুও কিছুটা দাঁড়িয়ে, মানে বৃষ্টিটা থামলে তারপরে বেরিয়েছি, ওদের সেরকমটা আর হয়নি। আর আসলে ওদের উদ্দেশ্যেই আজকের এই মানে আমাদের সেলিব্রেশনটা, যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে, আমার ভাইপো আগের ভিডিওতে দেখেছো। তো সেই জন্য দিদি ওদেরকে ইনভাইট করেছিল, সঙ্গে আমরাও আছি ব্যাচেলার। তো হচ্ছে সিঙ্গেল মানুষ, ওই যে ওরা খাওয়া দাওয়া শুরু করেছে। আর ওই যে আমাদের বৌমা, আর এটা হচ্ছে আমার ভাইপো, এদেরই কয়েকদিন আগে বিয়ে হলো, তো ওদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা। তো হচ্ছে যে ওরা লজ্জা পাচ্ছিলো, বিকজ অফ ওরা একটা এতে খাচ্ছিলো, তো আমি তখন একটু মানে যাই হোক একটু পিঞ্চ করলাম, তো সেই জন্যই হাসছিল, বেশ ভালো। যাই হোক, এরকমভাবেই আমরা আড্ডা দিতে দিতে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ওদিকে আমি চলে গেলাম দিদির কাছে। ও দেখলাম রান্নাঘরে দুপুরের খাবার রেডি করছে, সঙ্গে ছোটো মেয়েও আছে, ওকে হেল্প করছিল। তারপর সকলে খেতে বসে পড়লো, কিন্তু আমি আর আমিনা ওদের পরেই বসবো ঠিক করলাম। তারপরে জিজু সবাইকে বিরিয়ানি সার্ভ করছিল, আর আমিও একটু স্যালাড দিচ্ছিলাম সবাইকে। তবে যাই বলো, আমার দিদি কিন্তু নো ডাউটেলি বিরিয়ানি খুব সুন্দর বানিয়েছিল। আমি রেস্টুরেন্টের অত তেল ঝাল মশলা, বেশি স্পাইসি খাবার একদমই পছন্দ করি না। সেই জন্য আমার জন্য ওই বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দের, কারণ বাড়িতে যেহেতু তেল ঝাল মশলা একটু কম দিয়ে কম স্পাইসি করা হয়, জন্য ভীষণ ভালো লাগে ঘরোয়া খাবার দাবার। তো তারপর আমি আর আমিনা খেতে বসে গেলাম ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। তো দিদিকে যখন বললাম, তো ও বললো পরেই খাবে, কেননা ওর বাড়িতে ওর যা দেওর ভাসুর অনেকেই আছেন, যারা খাওয়ার পরেই ও খেতে বসবে। তো সবার খাওয়া কমপ্লিট করে তারপর অবশেষে ও বসে পড়লো খেতে। আর আমি ওইগুলো ওর থালার চারপাশে সাজিয়েছিলাম মজা করে। যাই হোক, ওর খাওয়াটা কমপ্লিট করলো। তারপরে আমরা একটু আড্ডা দিলাম দুপুরবেলাটা। দেওয়ার পরে বিকাল হয়ে এসছে, এবার আমরা বের হবো। তো তার জন্য ওকে চা করতে বললাম। ও চা বানাচ্ছিল, আর ওর সঙ্গে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম। অনেকদিন পরে যেহেতু ওদের বাড়িতে গেছি, সেরকমভাবে ওর কাজের মধ্যে অতটা কথা বলাও হয়নি। তো যখন চা বানাচ্ছিল বিকালবেলাটা, ওর সঙ্গে বসে বসে আমি গল্পও করছিলাম। তারপরে আমি একটু ঘরের দিকে এলাম, দেখলাম সবাই যে যার মতো রেডি হচ্ছে। তারপর আমি আবার চলে গেলাম দিদির কাছে, দেখছিলাম চাটা কত দূর কী হয়েছে, কারণ সবারই একটু তাড়া ছিল বাড়ি যাওয়ার। তো যাই হোক, দেখলাম অলমোস্ট হয়েই এসেছে, এবার নামালেই হয়ে যাবে। চাটা খুব সুন্দরই করেছে, নো ডাউটেডলি ভীষণ টেস্টি একটা চা করেও। আর ওর হাতের রান্না সত্যি খুবই সুন্দর। তারপরে চাটাকে ও প্লেটে সবাই জন্য দিচ্ছে, ওটাকে আমি নিয়ে যাব। তারপর আমি ঘরে যেতেই দেখলাম এই যে আমার ভাইপো আমার হার করে দাঁড়িয়ে আছে। এই হারটা নিয়ে যে সবাই মিলে কী খিল্লি উড়িয়েছে আমার। যাই হোক, আমার না এরকম ধরনের জিনিসপত্র করতে ভীষণ ভালো লাগে। আমি জানি না সবাই হাসাহাসি করে, বাট তবুও আমার যেটা ভালো লাগে তো ভালোই লাগে, কিছু করার নেই। তো যাই হোক, এবার সবার তো ভিডিও করলাম, তো আমার মুখটা আর দেখানো হচ্ছিল না, তো আমি একটু আয়নার সামনে গিয়ে কেক মারছিলাম আর কি। আর ওইদিকে আমাদের বৌমাও একটু পিছন দিয়ে ওকে ঝুঁকে মারছিল। তারপর অবশেষে আমরা সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে বৌমা, ওদিকে টুকি আর রক্তিম ওরা একটা গাড়িতে, এদিকে আমি, পাপ্পু আর আমিন একটা গাড়িতে, ওদিকে আমাদের রনি আর ওর বউ একটা গাড়িতে। ব্যাস আমরা প্রায় বেরিয়ে পড়লাম আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো মালঞ্চল এই দিকের দৃশ্যটা কতটা সুন্দর। তো আমরা নদীর ধারে, দিদিদের বাড়িটা একটু বেরিয়ে নদী পড়বে, একটা সুন্দর নদী। মালঞ্চল এই দিকটাও আমাদের ওই দিকের মতনই খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা একেবারে মনোরম।
হচ্ছে এই যে ওই ইছামতি নদী, এখান দিয়ে ওদের বাড়ির পাশ দিয়েই বয়ে গেছে। তো ওদের বাড়ি থেকে একটু আসলেই এই নদীটা পড়ে। আর আগে যখন ওর বিয়ে যখন নতুন নতুন হয়েছিল তখন বেশ অনেকবারই আমি এখানে এসেছিলাম। তো যখন আসতাম তো তখন বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে এদিকে ঘুরতে আসতাম, হাওয়া খেতে বেশ ভালো লাগতো। তারপরে কিছুটা গেলেই পড়ে মালঞ্চ ব্রিজ, আর সেখানে আমরা দাঁড়াবো আর একটু আড্ডা দেবো, সেটাই প্ল্যানিং আছে। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, যেহেতু বিকালবেলাটা একটু হালকা বৃষ্টিও হয়ে গেছে, তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর বিকালবেলার দিকে এমনি নদীর ধারে খুব সুন্দর হাওয়া হয়। তারপর আমরা আবার নৌকাতে উঠে পড়লাম, এবং এখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যেহেতু বিকালবেলা ওই জন্য একটু ভিড় ছিল, কারণ দুপুরবেলার টাইম ছিল যখন আসছিলাম, সেই জন্য অত, আর তখন বৃষ্টিও হচ্ছিল, ওই জন্য অত বেশি লোকজন ছিল না, ভিড় ছিল না। আর এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে, বিকালবেলার টাইম তো ওই জন্য একটু ভিড়টা ছিল বেশি। যাই হোক, কোনো ব্যাপার না, খুব ভালোই লাগছিল বেশ। তারপর আমরা নৌকা থেকে নেমেও পড়লাম। এবার ওরা একে একে যারা বাইক ছিল তারা নামাবে, তারপর আস্তে আস্তে আমরা আবার বাড়ির দিকে পৌঁছাবো। তো চলো। তারপরে কিছুটা গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, কেন কি রনিকে তখন দেখা যাচ্ছিল না, তো আমরা ওর জন্য ওয়েট করছিলাম। এবং তারপর ওকে ফোন করে আমরা জানতে পারি যে ওর পায়ে নখ উঠে গেছে। কীভাবে, মানে ও যখন বাইকটা তুলছিল তো ওইখানে যে নৌকার ইঞ্জিন ছিল সেটাতে লেগে ওর নখটাতে আঘাত হয়েছে। তো ডক্টরের কাছে গেছিলো, ওগুলোর ব্যান্ডেজ করে নিয়ে আসলো। হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো। যাই হোক, তারপরে আমরা আবার আমাদের বাড়ির রাস্তাতে এগোলাম ওকে নিয়েই। এই যে আমি তখন বলেছিলাম না, অনেক গরু আছে এইদিকে, দেখতেই পেলে কত সুন্দরভাবে সব একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা কিছুটা গিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। তারপর আমরা এখানে সবাই একটু আড্ডাই দিচ্ছিলাম, গল্প মজা হইচই করছিলাম, কেন কি বাড়ি পৌঁছে গেলেই তো হয়ে গেল, তারপরে যে যার কাজে আবার ব্যস্ত হয়ে যাবে, তখন আবার কবে কখন কার সাথে দেখা হবে জানি না। তো যাই হোক, একটু আড্ডাই দিচ্ছিলাম। না, এত সুন্দর একটা ওয়েদার কার না ভালো লাগবে। তো হইচই হুল্লোড় করে আমরা আবার রওনা দেবো আমাদের বাড়ি ফেরার। আড্ডায় হাসি ঠাট্টায় আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেছে আমাদের। তারপরে এবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে আস্তে আস্তে। তারপর আবার কবে যে এই দিনটা আসবে জানি না। যাই হোক, তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।